হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে দেখতে পাচ্ছেন আমি কিচেনে দাঁড়িয়ে আছি, আর সেটার কারণ হচ্ছে আমি এখন একটা হেলদি ফুড বানাবো, আর সেই হেলদি ফুডটা চাচ্ছি আপনাদের সবার সাথে শেয়ার করতে। আর এই হেলদি ফুডটার জন্য আমি যেই ইনগ্রেডিয়েন্টসগুলি কালেকশন করছি সেই ইনগ্রেডিয়েন্টসগুলি আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি। তো চলুন দেখি কি আমি আজকে নিয়েছি আমার হেলদি ফুড বানানোর জন্য। সো আজকের ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমার যে কোর ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে আমার ফিশ নিয়েছি, এটাকে আমি প্যান ফ্রাই করবো। আর এটা হচ্ছে বারামান্ডি ফিশ, এটা বলতে পারেন অনেকটা অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফিশ টাইপের, এবং এটার দেখতে অনেকটা বাংলাদেশের রুই মাছের মতো, বাট এটা রুই মাছ না, এটা হচ্ছে বারামান্ডি। এবং এটার সাথে বাংলাদেশের যে ফিশটা সিমিলারিটিস পাবেন সেটা হচ্ছে কোরাল মাছ, যেটা সেই মাছটার সাথে। তো আমি আজকে জাস্ট খালি ফিলেট নিয়েছি এটার, এবং সেই সাথে নিয়েছি আমি গ্রিন ভেজিটেবলস। আর গ্রিন ভেজিটেবলসের মধ্যে আমার আছে আপনার গ্রিন বিনস, তারপরে আমি নিয়েছি বক চয়, যেটা কিনা চাইনিজ বক চয় বলা হয়। এটা সবাই আমরা এশিয়ানরা সবাই অনেক পছন্দ করি এই ভেজিটেবলটা। আর এটা হচ্ছে ব্রকলি, সো সেই গ্রিন ভেজিটেবলস। এবং আমি আরও কিছু নিয়েছি, হচ্ছে এটা হচ্ছে ভাইন রাইপেন চেরি টমেটো। আর বাকি তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস নেই, জাস্ট খালি সল্ট অ্যান্ড পেপার অ্যান্ড অলিভ অয়েল। তো বেসিক্যালি আমি যে ফিশটা এখন ফ্রাই করবো সেটার জন্য প্যানটাকে কিন্তু চরমভাবে গরম করে নিতে হবে, কারণ এটা কিন্তু ফিশ ফ্রাইয়ের একটা ফার্স্ট একটা কন্ডিশন যে আপনাকে প্যান যথেষ্ট পরিমাণে গরম নিতে হবে হাই হিটে, কারণ তা নাহলে কিন্তু ফিশ কিন্তু অনেকটা স্টিক হয়ে যেতে পারে বা লেগে যেতে পারে। আর এই পটটাতে আমি নিয়েছি কিছু ওয়াটার, আর এই পানিটাকে আমি একটু গরম করার চেষ্টা করতেছি, কারণ এই পানিটা যখন ফুটতে থাকবে তখন আমি আমার ওই ভেজিটেবলগুলোকে এখানে ব্লাঞ্চ করবো। তো আমরা অলিভ অয়েল ইউজ করবো। তো অলিভ অয়েল কিন্তু খুব বেশিক্ষণ আপনারা গরম প্যানে রাখতে পারবে না, তাহলে কিন্তু অলিভ অয়েলটা পুড়ে যায়, কারণ এটার স্যাচুরেটেড পয়েন্ট খুব বেশি কম। সো আপনাকে মেকশিওর করতে হবে প্যানটা যেন আগে অনেক বেশি হট থাকে, তারপর আপনি যখন অলিভ অয়েলটা দিবেন তারপর আপনি ফিশটা দিয়ে দেবেন আর কি। আরেকটা শর্ত হচ্ছে যখন আপনারা ফিশ ফ্রাই করতে যাবেন তখন কিন্তু মেকশিওর করবেন যেন এখানে কিছু সল্ট থাকে শুধু প্যানটাতে, কারণ এই সল্টটা কিন্তু আপনাকে হেল্প করবে ফিশটা যেন লেগে না যায়। বাংলাদেশের মধ্যে আমরা সবাই সল্টটাকে মিক্স আপ করে নিই, সেটাও করতে পারেন, বাট এখানে যদি জাস্ট করে একটু সল্ট দিয়ে নেন তাহলে কি সেই সল্টটা একটা লেয়ার হিসেবে কাজ করে ফিশের নিচে, তাহলে সেক্ষেত্রে আপনার এটা পুড়ে যায় না বা লেগে যায় না। এবং এটা আপনার যে ফিশ যে স্কিন আছে সেই স্কিনটাকে ক্রিস্প হতে বেশ হেল্প করে, কারণ আজকে কিন্তু আমি যে ফিশটা করবো সেটা কিন্তু বেশ ক্রিস্পি হবে। সো এই জন্য আমি কিছু সল্ট দিয়ে দিচ্ছি, আর এই সল্টটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। আর সবসময় পিস দেওয়ার পরে একটু চেপে ধরতে হবে, কারণ তাহলে স্কিন যেহেতু অনেক ঠিক অনেকটা কার্ভ হওয়ার পসিবিলিটি থাকে। আপনি যদি পিসটা দেওয়ার পরে যদি একটু চেপে ধরেন তাহলে কি হয়, যে স্কিনটা নিচ থেকে একদম পুরো ফ্ল্যাট থাকবে। হয়ে গেছে, এখন দেখছেন এখন এটা শ্রিঙ্ক করতেছে না। তো এখন আমি এটার উপর একটু সল্ট দিয়ে দেবো আর একটু পেপার। সো ফিশটা কিন্তু আমি অলরেডি এখানে প্রায় 3 মিনিটসের মতো আমি ফ্রাই করছি একটা সাইড, আমি কিন্তু এখন এটা আপসাইড ডাউন করিনি। তো আমি এখন চেষ্টা করবো ফিশটাকে একটু ফ্লিপ করার জন্য। সো দেখি যে এটা নিচে কি অবস্থা এখন। দেখতে পাচ্ছেন যে ফিশটা একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে, আর আমি কিন্তু এটাতে কোনো হলুদ মরিচ বা কিছুই দিইনি, ঠিক আছে। এবার প্রি কন্ডিশন হচ্ছে যে আপনাকে প্যানটা ডেফিনেটলি হট হতে হবে। দেখেন কেমন এটা কিন্তু একদম পুরো ক্রিস্প হয়ে গেছে একেবারে, ঠিক আছে। আই ক্যান প্লে উইথ দিস ওয়ান নাও। কিন্তু যাচ্ছে না যে ফিশটার যে ফ্লেশ যে সাইডটা সেই সাইডটা খুব বেশিক্ষণ ফ্রাই করতে, কারণ যদি সেটা করা হয় তাহলে দেখা যায় কি যে ফ্লেশটা অনেকটা হার্ড হয়ে যায় বা ড্রাই হয়ে যায়, যেটা আমি যাচ্ছি না। আর যেহেতু এটা আমি প্যান ফ্রাই করতেছি, এটা কিন্তু আমি কোনো স্যুপ টুপ দিয়ে বা কোনো কারি হিসেবে ইউজ করবো, এটা জাস্ট খালি প্যান ফ্রাই। সো আমি চেষ্টা করবো যেন ফ্লেশটা যেন একদম সফট থাকে। হ্যাঁ, স্কিন সাইড আপনি ডেফিনেটলি ক্রিস্পি করতে পারবেন। আর এই জন্য আমি কী করবো, ফিশটাকে আবার একটু উল্টিয়ে দিই এখন, এবং উল্টিয়ে দিয়ে তারপর আমি একটু লিডটা দিয়ে দিতে পারি আর কি। এখন আমি লিডটা দিয়ে একটু ঢেকে দেবো। আর এই ফিশটা হতে হতে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করছে, ইটস সিমারিং নাও। তো এখন আমি কী করবো, এখানে আমার যে গ্রিন ভেজিটেবল রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে সেটা দিয়ে দিব। এবং যে গ্রিন ভেজিটেবলটা দেওয়ার আগে কিন্তু আমাকে আবার ভাবতে হবে যে কোন ভেজিটেবলটা কতটুকু কুক করতে হয়, কারণ সবগুলো ভেজিটেবল কিন্তু আমি একসাথে দিব না, কারণ যেহেতু
ব্রকলি এটাতে স্টেম থাকে, সো এটা কিন্তু অন্যান্য ভেজিটেবলগুলো থেকে একটু বেশি সময় নেবে বয়েল হওয়ার জন্য। সো ফার্স্ট আমি কী করবো যে আমি আগে ব্রকলি এবং গ্রিন বিনস এই দুটাকে একসাথে দিয়ে দেবো। আমি একটু পানিটা অলরেডি বয়েল করতেছে, সিমারিংয়ে আছে। তো আমার মনে হয় না যে এই ব্রকলি 2 মিনিটের বেশি আপনাকে ব্লাঞ্চ করতে হবে, কারণ যদি 2 মিনিটের বেশি ব্লাঞ্চ করেন তাহলে দেখা যাবে যে ব্রকলিটা আপনার কী হবে, সফট হয়ে যাবে এবং সেক্ষেত্রে এটার একটা মাসি একটা ফ্লেভার চলে আসবে। আর হ্যাঁ, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার যে চেরি টমেটো রয়েছে, যে ওয়ান রাতের চেরি টমেটো, সেটাকে আমি এখন একটু ক্যান্সেল করে দেবো। আমি ফিশের এই অয়েলে দিয়ে দিব, তাহলে কী হবে যে ফিশের ফ্লেভারটা এখানে অনেকটা ইনফিউজ হবে। আর এখানে আমি আর একটু সল্ট দিয়ে দিই চেরি টমেটোটার উপরে, প্লাস আপনার একটু ব্ল্যাক পেপার। এখন কিন্তু আমার ভেজিটেবল কিন্তু এগুলো অনেকটাই ব্লাঞ্চ হয়ে গেছে। তো একদম লাস্ট মোমেন্টে এসে আমি যে বক্সয় আছে, যে চাইনিজ বক্সয়, সেই বক্সটাকে দিয়ে দেবেন। বক্সটা দেখেন কি ফ্রেশ আর কত সুন্দর, এবং এটার টেক্সচারটা খুব বেশি ভালো আছে। এভরিবডি লাভ দিস চাইনিজ বক্সয় ইন অস্ট্রেলিয়া। তো আমি এখন এটা দিয়ে দিব এবং তো আমার গ্রিন ভেজিটেবল কিন্তু অলরেডি ব্লাঞ্চ হয়ে গেছে। এখন আমি এটাকে নেমেই করবো, এবং নামানোর পর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একদম এই গরম পানিটা ফেলে দেবো এবং সাথে সাথে ঠান্ডা পানি নিচে রেখে দেবো, তাহলে কী হবে আর খুব হবে না এটা। আর হ্যাঁ, আমার ফিশ এবং চেরি টমেটো কিন্তু দুটোটাই হয়ে গেছে। দেখেন চেরি পুরো ক্যারামেলাইজ হয়ে গেছে, প্লাস ফিশটা একদম গোল্ডেন ব্রাউন হয়েছে। আর এই ধরনের ফিশ আমি ট্রাই করতে চাচ্ছিলাম এখন আপনাদের দেখানোর জন্য। তো আমি এখন ফিশটাকে এই স্টক থেকে সরিয়ে ফেলবো, তার কারণে এটা আবার পড়ে যেতে পারে, এবং আমি একটু পরে এটা প্লেট আপ করবো। তো প্লেট আপ করার আগে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে আমি আমার ভেজিটেবলটাকে এখন একটু সটে করে নিব, যেটা কিনা অয়েল প্লাস গার্লিক দিয়ে, তাহলে একটু আমাদের জন্য ভালো ফ্লেভারটা তাহলে আরও বেশি ভালো হয়। আপনি চাইলে কিন্তু স্টিম ভেজিটেবল কিন্তু আরও বেশি খেতে পারেন, সেটা আরও বেশি হেলদি, বাট গার্লিকও কিন্তু হেলদি আমাদের স্বাস্থ্যের জন্য, সো আর ফ্লেভারও বেশি অ্যাড করবে। তো আমি প্রেফার করি একটু গার্লিক অ্যাড করে নিতে আমার ওই সতে ভেজিটেবলের সাথে, তারপরে আমি প্লেট আপ করবো। সো আমি এখন আমার এই পটটাকে আবার বেশ হিটেড করে নিব, তারপরে একটু অয়েল দিয়ে দিব, অলিভ অয়েল দিয়ে দিব, প্লাস গার্লিক দিয়ে দিব। তারপরে আমি আমার ভেজিটেবলটাকে এখানে দিয়ে জাস্ট খালি 30 সেকেন্ডসের মতো সতে করে নিব, তাহলে হয়ে যাবে। আর হ্যাঁ, সল্ট অ্যান্ড পেপারের সাথে অ্যাড করতে হবে। তো আমি এখন আমার পটটা গরম হয়ে গেছে, তো আমি এখানে একটু তেল ঢেলে দিব, অল্প একটু তেল দিলেই হবে, কারণ বেশি তেল তো খাওয়ার তেমন প্রয়োজন নেই ভেজিটেবলের সাথে। আর এটা আমার গার্লিক স্লাইস করা আছে অলরেডি, আমি গার্লিকটাকে এখন এখানে দিয়ে দেবো। আর যেহেতু আমার গার্লিকটা ক্লিনলি স্লাইস, তো এটা কিন্তু আপনাকে বেশিক্ষণ কিন্তু ফ্রাই করতে হবে না, এখানে অলরেডি হয়ে গেছে। তো আমি এখন কী করবো, এটার ভিতরে আমি আমার যে ভেজিটেবলটা আছে সেই ভেজিটেবলটা ঢেলে দেবো। একটু সল্ট দিয়ে দেবো এটার সাথে, প্লাস পেপার। আপনি চাইলে এটার সাথে বাটার অ্যাড করতে পারেন, বাট বাটার যেহেতু আনহেলদি, তো আমি এটাকে বাটার দেবো না। বাট মোস্ট অফ দ্য পিপল কিন্তু বাটারটাই পিক করে, কারণ আরও বেশি টেস্ট লাগবে তাহলে খেতে। বাট যেহেতু আমি এটা আজকে হেলদি বানাবো, তাই আমি কোনো ধরনের আনহেলদি কোনো ইনগ্রেডিয়েন্ট আর চাচ্ছি না এখানে ইউজ করতে। এবং আমার ভেজিটেবল কিন্তু অলরেডি হয়ে গেছে সফট, এখন আমি এটাকে প্লেট আপ করবো।
সো ভিউয়ার্স, আমার কিন্তু আজকে যে হেলদি ফুডটা করার কথা ছিল সেটা আমি কমপ্লিট করে ফেলছি। এখন এটা আমি ট্রাই করব, বাট ট্রাই করার আগে বলে দিচ্ছি আমার মেইন ডিশটার নাম হচ্ছে যে ক্রিসপি স্কিন বারামান্ডি উইথ স্টিম ভেজিটেবলস অ্যান্ড ক্যারামেলাইজড ফাইন রাইপেন্ড টমেটো, আর হ্যাঁ, আর এটা হচ্ছে লেমন। তো যাই হোক, এখন আমি ট্রাই করে দেখবো যে এটা আসলে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এটা, কারণ এটা আমার অনেক ফেভারিট একটা ডিশ এবং ইটস ভেরি হেলদি উইদাউট এ ডাউট আই ক্যান সে। ব্রকলি আর ফিশটা হচ্ছে আমি ট্রাই করে দিচ্ছি। ফিশের স্কিনটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, আর একটু ফিশ আর কুক হয়েছে একদম পুরো পারফেক্টলি। Yum! Full of flavor, tangy and savory, and seasoning perfect as well. And look at the caramelized. Oh my god, so good, so good. আর একটু বক্সাটা ট্রাই করে দেখছি। বক্সাটা একদম পুরো সফট হয়ে গেছে। It's gonna melt in the mouth. So good. তাহলে ভিউয়ার্স, আমার খাওয়া শেষ কমপ্লিট, আল্লাহর রহমতে ভালোই হয়েছে এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ডেফিনেটলি শেয়ার করবেন, এবং আর দয়া করে যদি ভালো লাগে তাহলে লাইকটাও প্রেস করে দিবেন, এবং হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের এতটুকু সাবস্ক্রাইবে আমাকে আরও অনেক বেশি ইনফ্লুয়েন্স করবে আরও ভালো কাজ করার জন্য। আর তাহলে ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নতুন কোনো জায়গাতে বা নতুন কোনো ফুড নিয়ে। আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।